উঠেই মমতা ব্যানার্জির মুখটাই আগে দেখি, কেন দিদি আমাদের চিন্তা করে। মমতা ব্যানার্জি আমাদের ভগবান। সেটা তো পরে দেখা যাবে কে 26-এ আসবে না আসবে, আগে তো দিদির লড়াই লড়ুক। যে গ্যাসের দাম 50 টাকা করে এক্সট্রা আবার বাড়িয়ে দিল, আবার আমাদের জন্য বাঁচানোর জন্য উনি আসবেন, কিচ্ছু করবেন আমাদের জন্য, আমাদের পথে পিষে মেরে দেবে। উনি তো জীবনে কোনদিন আসবেই না, উনি কেন কোটে যাবে? দিদিকেই চাই, দিদিকেই চাই, বাংলার মেয়েকেই চাই। আমাদের দিদি ছিল, দিদি থাকবে, দিদিকেই চাই, বুঝতে পেরেছেন? দিদি হচ্ছে আমাদের একদম বুকের দিদি আছে বলে মহিলাদের সঙ্গ আর কেউ দিতে পারবে না। একটা মহিলাই মহিলার পাশে মানে যোগ্যভাবে দাঁড়াতে পারে এবং মহিলাকে সঠিক সম্মান দিয়ে সেই জায়গায় পৌঁছে দিতে পারে। একজন মহিলা হিসেবে কতটা সুরক্ষিত আপনারা? খুব ভালো, অনেক ভালো আছে দিদির জন্য। আমরা সবচেয়ে বেশি সুরক্ষিত অন্যান্য রাজ্যের তুলনায়, অনেকটাই আমরা সুরক্ষিত। হ্যাঁ, 100 অন্যান্য রাজ্যে যে অবস্থা দেখছি, আমরা মহিলা হিসেবে খুবই গর্বিত পশ্চিমবঙ্গে আমরা বসবাস করি বলে। আমাদের দিদির জন্য আমরা খুবই সুরক্ষিত আছি, ভালো আছি, আর যেন আগামী দিন আরো ভালো থাকতে পারি। দিদি যে মহিলাদের কথা ভেবেছে, এরকম কোনো কেউ ভাবিনি। কোনো রাজ্যে যে আমাদের যে মুখ্যমন্ত্রী আগেও যে যারা ছিল, হ্যাঁ আজ থেকে 34 তারা, হ্যাঁ একদম দিদির মতন মহিলাদের কথা কেউ ভাবেনি। আমরা মহিলারা খুবই সুরক্ষিত দিদির জন্য। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জিকেই চাইছি, যতদিন বেঁচে থাকবো মমতা ব্যানার্জিকেই চাইবো। দিদি আমাদের জন্য যা প্রকল্প করেছে অন্য কোনো নেতা মন্ত্রীরা কোনো প্রকল্প করতে পারবে না। ওই জন্য মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ঘুম থেকে উঠেই মমতা ব্যানার্জির মুখটাই আগে দেখি, কেন দিদি আমাদের চিন্তা করে। মমতা ব্যানার্জি আমাদের ভগবান। আমরা চোখ বন্ধ করলে, চোখ খুললে আপদে বিপদে সব সময় ওনাকে পাই। শুভেন্দু অধিকারী বলছেন যে হিন্দুরা বিপদে, আমি হিন্দু পাগল হয়ে গেছে, উনি পুরো পাগল।